নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে 100 প্রশ্নপত্রের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 217 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল, মিদনাপুর কলেজের স্কুল এবং মালদা জেলা স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নোত্তরের সেটটি আলোচনা করছি। অলরেডি আমি 1 থেকে 6 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর তার সঙ্গে ইতিহাস ও ভূগোলের যতগুলো সেট ছিল সবগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পাঠটি লক্ষ্য করো, 1 থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে প্রদত্ত কোনটি একটি সংকর ধাতু? অপশান ডি তে সবকটি। 2 থেকে 1 লিটার সমান ড্যাশ। অপশান এ তে 1 ঘন ডেসিমিটার। 3 দাগে শিলা গঠনকারী প্রধান উপাদান হলো অপশান এ তে খনিজ। 4 নম্বরে খাদ্য পিরামিডের শীর্ষে থাকে। অপশান ডি তে প্রগৌণ খাদক। 5 নম্বরে বায়ু কেবলমাত্র। অপশান ডি তে সব দিকে চাপ দেয়। 6 নম্বরে কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো অপশান সি তে ক্ষেত্রফল। তারপরে 7 নম্বরে পাললিক শিলা হলো অপশান ডি তে বেলে পাথর। 8 নম্বরে হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? অপশান সি তে যান্ত্রিক শক্তি। 9 নম্বরে যে শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথর তৈরি হয় সেটি হলো অপশান এ তে চুনা পাথর। 10 নম্বরে গতিশীল গ্যাসের ক্ষেত্রে যে স্থানে বেগ বেশি সেই স্থানে বায়ুর চাপ অপশান বি তে কম। 2 দাগ নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর উপরের পিঠের অংশটা ড্যাশ ও ড্যাশ শিলা দিয়ে তৈরি। আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। 2 নম্বরে অতি সূক্ষ্ম অক্সানোমিটারের বৃদ্ধির স্কেলটা মাইক্রোমিটার অংশাঙ্কিত থাকে। 3 নম্বরে জলবিদ্যুৎ শক্তি তৈরির মূল ভূমিকা কে পালন করে? সূর্য। 4 নম্বরে 3টি প্রাথমিক রাশি উল্লেখ করো। দৈর্ঘ্য, ভর, সময়। 5 নম্বরে কত পাস্কালে 1 কিলো পাস্কাল হয়? 1000। 6 নম্বরে পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায় কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 7 নম্বরে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে? অক্সানোমিটার যন্ত্র দিয়ে। 8 নম্বরে খাদ্য শৃঙ্খলটি ফাঁকা জায়গাটি পূরণ করো। ধান, ইঁদুর, সাপ, বাজ পাখি। 9 নম্বরে দুটি কাগজের মধ্যে ফুঁ দিয়ে কাগজ দুটো জোড়া লেগে যায় কোন নীতির জন্য? বার্নৌলি নীতির জন্য। 3 দাগে 2-1টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে বাতাস ছাড়া কয়লাকে বেশি উষ্ণতায় গরম করলে কি কি উপাদান পাওয়া যায়? বায়ু শূন্যস্থানে কয়লাকে 600 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হলে কঠিন অবশেষে তরল ও গ্যাস পাওয়া যায়, যেমন কঠিন অবশেষে ধাতু নিষ্কাশনের কাজে লাগে। তরলের মধ্যে প্রধান হলো আলকাতরা, যা থেকে বহু দরকারি জৈব যৌগ আলাদা করা হয়। গ্যাস মিশ্রণকে শোধন করে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অ্যাম্বার লাইট কি? গাছের রেচন পদার্থ তরল রজনের মধ্যে অনেক সময় পোকা আটকে পড়ে। পরবর্তী সময়ে জমাট বাঁধা রজনের মধ্যে আটকে থাকা পোকার অবিকৃত দেহাবশেষকে অ্যাম্বার লাইট বলে। 2 নম্বরে পাললিক শিলার স্তর দেখা যায় কেন? পাললিক শিলার স্তর দেখা যায় কেন? এখান থেকে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, লাভা কাকে বলে? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ কেন? এখান থেকে শুরু করে এর শোধন দরকার এত পর্যন্ত লিখবে। 4 থেকে 3-4টি বাক্যে উত্তর দেয় যে কোনো 5টি। প্রথমে রয়েছে ডিজিটাল স্টপ ওয়াচ বলতে কি বোঝো? এই যে এখান থেকে এত পর্যন্ত লিখবে। এই ঘড়িতে কত সূক্ষ্মভাবে সময় মাপা যায়? এই ঘড়ির সূক্ষ্মতা এতটাই যে এই ঘড়ি দিয়ে 1 সেকেন্ডে 100 ভাগের 1 ভাগ সময় মাপা যায়। আমাদের জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে সঠিক পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না, তখন আমাদের কিসের উপর নির্ভর করতে হয়? অনুমান বা আন্দাজের উপর। 2 নম্বরে 150 নিউটন মানের বল 15 পাস্কাল চাপ উৎপন্ন করে। ওই বলের ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল কত?
বল সমান 150 নিউটন, চাপ সমান 15 পাস্কাল সমান 15 নিউটন পার বর্গমিটার। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বলের ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল সমান চাপ বাই বল বাই চাপ সমান 150 নিউটন বাই 15 নিউটন পার বর্গমিটার সমান 10 বর্গমিটার। 1 গ্লাস জলের আয়তন তুমি কিসের সাহায্যে পরিমাপ করবে? আয়তন মাপনী চোঙ দিয়ে। 3 নম্বরে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি পুষ্টি স্তরের গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। এক ট্রপিক লেভেল থেকে অন্য ট্রপিক লেভেলে শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? এখান থেকে লেখা শুরু করো। কিছু পরিমাণ শক্তি ব্যয়িত হয়, এত পর্যন্ত লিখবে। তার অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝায়? উদাহরণ দাও। এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। খাদ্যস্থিত শক্তি কি শক্তি রূপে অবস্থান করে? রাসায়নিক শক্তি রূপে। 5 দাগে রেখাচিত্রের সাহায্যে একটি জলাভূমির খাদ্য জালের উদাহরণ দাও। শৈবাল বা উদ্ভিদ থেকে ছোট জলজ পোকামাকড় থেকে ছোট মাছ থেকে বড় মাছ থেকে সাপ। শৈবাল উদ্ভিদ থেকে জলজ শামুক থেকে পাখি থেকে সাপ। শৈবাল উদ্ভিদ থেকে জলজ লার্ভা থেকে ব্যাঙ থেকে সাপ। 6 নম্বরে আমরা যদি ফিতে স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে সবাই হাত দিয়ে দৈর্ঘ্য মাপতাম, তাহলে কি হতো বলে তোমার মনে হয়? বিভিন্ন ব্যক্তির হাতের মাপ আলাদা হওয়ায় একই বস্তুর দৈর্ঘ্য স্কেল বা ফিতে দিয়ে না মেপে সবাই হাত দিয়ে মাপলে প্রত্যেকের প্রাপ্ত দৈর্ঘ্য বিভিন্ন হতো, ফলে দৈর্ঘ্য পরিমাপে প্রচুর ত্রুটি দেখা দিত। তোমার জানা এমন দুটি বিষয়ের নাম লেখো যা স্কেল দিয়ে মাপা হয়। এমন দুটি একক হলো বিঘত বা হ্যান্ডস স্প্যাম এবং হাত বা কিউবিট। 7 নম্বরে এসআইতে চাপের একক কি? নিউটন পার বর্গমিটার বা পাস্কাল। এটা বা হবে, বা লিখতে হবে, পার নয়, বা অবলিকটা উপরে দিতে হবে, অবলিক, পাস্কালও করা যায়। আচ্ছা, পেরেক, বঁটি ইত্যাদি যন্ত্র ধারালো হলে ব্যবহার করতে সুবিধা হয় কেন? এই সূত্রটি পুরোটা লিখবে। এখান থেকে এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এবার লাইফ সায়েন্সের পার্টটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে হৃৎপিণ্ড থেকে যে নলের মাধ্যমে রক্ত সারা দিয়ে ছড়িয়ে পড়ে তার নাম হলো অপশান বিতে ধমনী। 2 নম্বরে ফুসফুসের ভেতরে উপস্থিত সব থেকে শেষের সূক্ষ্ম শ্বাসনালিকাকে বলে অপশান বিতে বায়ুথলি। 3 নম্বরে অস্থি ও পেশি সংযোগকারী অংশটি হলো অপশান বিতে টেন্ডন। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে পাকস্থলীর পেশি হলো আন্তর্জন্ত্রীয় পেশি। 2 নম্বরে ঠোঁটের কোণে ঘা ও জিভে ঘা ভিটামিন বি এর অভাবে হয়। 3 দাগে 3-4টি বাক্যে উত্তর দেয় যে কোনো দুটি। 1 নম্বরে তোমার দেহে জল ও খাবারের মধ্যে দিয়ে জীবাণু ঢুকলে জীবাণুকে মারার জন্য তোমার শরীরে কি কি ব্যবস্থা আছে? এই যে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখে দেবে। বুঝতে পেরেছ? অচল সন্ধি কোথায় দেখা যায়? মানুষের মাথার খুলিতে। 2 নম্বর পেশির সমস্যাগুলি লেখো। এখান থেকে শুরু করবে, পরপর লেখো, আমি দেখাচ্ছি। করতে খুব কষ্ট হয়, এত পর্যন্ত লিখবে। ত্রিপত্র কপাটিকা কোথায় দেখা যায়? ডান ও লিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে। 3 নম্বরে মানবদেহের রক্তে কত প্রকার রক্তকণিকা আছে ও কি কি? 3 প্রকার রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। প্রতি প্রকার রক্তকণিকার একটি করে কাজ উল্লেখ করো। লোহিত রক্তকণিকার কাজ, এখান থেকে এতটা যে কোনো একটি কাজ লিখবে। তারপরে শ্বেত রক্তকণিকার কাজ, এখান থেকে এত পর্যন্ত রয়েছে, 4টি রয়েছে, যে কোনো একটি লিখবে। আর অনুচক্রিকার কাজটি লক্ষ্য করো, এখান থেকে এতটা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।